ঘড়িতে বাজে 4:15 ভোর। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। কটা বাজে? ভোর 4:15। আমার সূর্যের আলো ফোটে নে। এ ঠিক বুঝতে পেরেছি। মা বলছিস তুই পড়েছিস? আমি পড়েছি। অন্ধকার, একটা আধা গাড়ি, একটা আধা সাইকেল। বৃষ্টি পড়ছে আবার, অবস্থা দেখো। ওর 3টে বাজে, পুরো 3টে একও হয়নি। পুরো রাস্তাঘাট শুনশান ফাঁকা, আলোও আসে না যেটা ব্লক করবো, এত অন্ধকার। আজ হচ্ছে বিপত্তারিণীর পুজো, মঙ্গলবার। রাস্তা ফাঁকা, এরকম 3টের সময় জীবনে কোনো পুজো দিতে যাচ্ছি। রাস্তাঘাট মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো তাদের মনে হতেই পারে ভোর 3টের সময় কে পুজো দিতে যায়, তাও আবার বিপত্তারিণীর পুজো। হ্যাঁ, আমি যাই। আমি ছোট থেকে বলা ভুল হবে, মানে বিয়ের পর থেকে, যখন থেকে এই বাড়িতে এসেছি, তখন তো ছোটোই ছিলাম, তখন থেকে আমাদের বাড়ির যে কোনো পুজো ময়দা কালী বাড়িতেই দেওয়া হয়। আর ওই মন্দির এত জাগ্রত, যে কোনো পুজো, আমাবস্যা হোক, যে কোনো কালী পুজো রিলেটেড যখন পুজো হয়, এত লাইন পড়ে আমার 2-2.5 ঘন্টা শুধু লাইনেই চলে যায়। আগের বছরও আমি যখন এসেছিলাম তখন 4:30 বাজে, আমাকে 2.5 ঘন্টা লাইন দিয়ে বাড়ি যেতে হয়েছিল 9:45-র সময়। তাহলে ভাবো, সেই জন্য ঠিক করেছি এবছর ভোর সকাল সকাল আসবো। এরই মধ্যে এসে গেছে তুমুল বৃষ্টি। যদিও আমি তো তাড়াতাড়ি চলে এসে 3:15-র মধ্যে, আর আমার পুজোও হয়ে গেছে, কিন্তু আমার সাথে একটা বৌদির আসার কথা ছিল, যে বৃষ্টির জন্য বা একটু টাইম ডিসম্যাচের জন্য আসতে পারেনি। শ্লোকের বাবা তাকেই আনতে গেছে। বৌদি চলেও এসেছে, বৌদির পুজো দেওয়া হলে আমরা বেরিয়ে যাব। আমি ততক্ষণ বৃষ্টির মধ্যে বৌদির জন্য আরও একবার লাইন দিয়েছিলাম। আমি তো 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। আমি তাতেই ভাবছিলাম গিয়ে আমাকে কতক্ষণ লাইন বাজছে না কেন, খুব কপাল জোর ছিল আমাকে বাজছে না কেন। আমার আগে মাত্র 4জন না 5জন ছিল, কিন্তু আমার পুজো দেওয়ার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো সকালের ভোগ দেওয়ার জন্য। ঠিক সেই সময় লাইন পড়ে গেছিলো প্রায় গোটা 60 জনের। তাহলে ভাবো, আমি সত্যি এখন থেকে ঠিক করেছি যত বছর ময়দা কালীবাড়িতেই বিপত্তারিণীর পুজো দেবো, শুধুমাত্র এই পুজোটাই আমি একদম ভোরেই আসবো। নাহলে যা লাইন পড়ে, দিনের বেলা হয়তো 1000-1500 লোকের লাইন থেকে যায় শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল ভালোই। এবার বাড়ি যেতে পারলেই বাঁচি, কারণ শ্লোকটা বাড়িতে একা ঘুম আছে, যদিও মা আছে, কিন্তু তাও কোথাও তো ওকে রেখে যায় না, মনটা ছটফট করছে কখন বাড়ি যাব। তবে এক পশলা কিন্তু ভীষণ ভালো বৃষ্টি হয়ে গেছে। বাবা, এ তো রাগমাগ করে বসে আছে। হ্যাঁ রে, কটা বাজে দেখি? 4:15 ভোর 4:15। তুই ঘুমাবি না? ঘড়িতে বাজে 4:15 ভোর। আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। কটা বাজে? ভোর 4:15। আমার সূর্যের আলো ফোটে নে। এ ঠিক বুঝতে পেরেছে মা বাবা ঘুরতে গিয়েছে, ঠিক বুঝতে পেরেছে। শুলে শোও, নালে পড়তে বসো। কি করবে? কি চাও? এই বই নাও, এই বই নাও, বই নাও, বই নাও। কি হয়েছে? আমরা চলে গেছিলাম, তুই কি করেছিস? তুই শুয়ে শুয়ে কাঁদছিলিস? হ্যাঁ, আমরা ডুব জেলে উড়ে উড়ে চলে এসেছি। আমি জানি তোমার বাবু কাঁদছে। তুই সকালে উঠে কোথায় গেছিস? শুধু দাও, কিছু নাও তো না, শুধু দাও। ভোর হ্যাঁ, সব মনে হয় স্টাইল পাইল মেরুনি, স্কুলে যাবে, স্টাইল টাইল মারার দরকার নেই। সবে হালকা হালকা সকাল হচ্ছে। কত যুগ পর যেন সুন্দর একটা সকাল দেখছি। সব দিন তো ঘুম থেকে উঠি। কটা বাজে? সবে 4:40। আমার ফোনও ফোকাস দিচ্ছে না। সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, শ্লোককে নিয়ে স্কুলে যাব। 8:02 বাজে, আমার 8:14 ট্রেন। আজকে ট্রেনে যাব, কারণ হাতে প্রচুর সময়। বহুদিন পর ট্রেনে যাব। শ্লোককে নিয়ে ট্রেনে যাওয়ার সুযোগ হয় না, কারণ ও উঠতে চায় না, খেতে দেরি। আজ তো সেই ভোর 3:30 থেকে জেগে আছে। এসে আজকে ওরও ঘুমাবে, যদি ওর চান ঠান সব কমপ্লিট। তো চলো শ্লোকের নিয়ে স্কুলে যাওয়া যাক।
অটোতে গেলে একটাই লাভ, আমাদের কোলে নিতে হয় না, নাহলে চারিদিকে জল কাদা, শ্লোক পুরো রাস্তাটাই কোলে ঘুরে যায়, হাঁটে খুব কম, তাই তো। এবার ঘুম পাচ্ছে। এ ঘুমাচ্ছিস, ঘুমিয়ে পড়েছিস? আস্তে, কি হচ্ছিল দেখি, কোথাও লেগেছে? না কোথাও লাগেনি, না ঘন্টি নেড়ে দাও আস্তে করে। তুমি মন দিয়ে ঠাকুরের ডাকো, ঠাকুর পড়ে গেলে। ঠাকুরে বলা ঠাকুর, কিচ্ছু হবে না। নমস্কার নাও, দেয়াল দিয়ে নমস্কার নাও। হ্যাঁ রে, তুই কি স্কুলে যেতে চাস না? তাহলে বাড়ি চল, এই ফিরে চল। ফিরে যাবি? তাহলে ভালো করে মুট কর, মুটটা প্যাঁচার মতো করে রেখেছে। কি করবি বল? স্কুলে যাবি তো? তাহলে হাসি খুশি ভাবে চল, চল চল। দেখো দেখো, যাওয়ার আজকের ইচ্ছা নেই। তুই পড়েছিস, আমি পড়েছি, স্কুটিও পড়েছি। আমি পড়েছি, সবাই পড়েছি। এবার আমার ঘুম পাচ্ছে, 11:15 বাজে। এবার মনে হচ্ছে আমার ঘুমাতে হবে। এতক্ষণ দিব্যি ওদের সাথে, মানে গার্জেনদের সাথে গল্প করছিলাম। এবার আমার ঘুম পাচ্ছে। এ কি করে এইটুকু বাচ্চা এত এনার্জি পাচ্ছে আমি বুঝতে পারছি না। এইটুকু বাচ্চা তো এনার্জি পাচ্ছে করতে গিয়ে। ফর্মে কিছু না কিছু ভুল হয়েছে, বা ওয়েবসাইটের সমস্যার জন্য ফর্ম যখন সাবমিট করেছি তখন সেগুলো নেয়নি, বুঝলি? যেরকম আমি ফর্মে সব ফিল আপ পড়ে আছে, ঠিক আছে, সব পঞ্চায়েতের এন্ড্রেসে পড়ে আছে, ঠিক আছে। আমি তাদেরকে লোককে বাড়িতে খাইয়ে খাইয়ে রেখে আমরা দুজন ব্যাংকে এসেছিলাম। ব্যাংক থেকে ভিডিও গেলাম, ভিডিও থেকে ব্যাংকে এলাম। এবারে একটু ঘুরে 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 বাড়ি যাচ্ছি। ইচ্ছা ছিল ধনন্তরী মন্দিরে একবার প্রণাম করে যাবো। যাবি ধনন্তরী, ঢুকতেই পারলাম না। এবার দেখি ময়দা দিয়ে যাবো, ময়দাটা কেমন ভিড়। এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা হাওয়া, শুধু একটাই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বিশাল ছেলেটা ঘুমাচ্ছে, ছেলেটা দিয়ে বিশাল কষ্ট পেয়েছে। এত খিদে পেয়েছে আমার, আর থাকতে পারছি না। বাড়ি গিয়ে সাবু খেতে খেতে অনেক দেরি এখন। আমরা পুজো দিয়েছি তখন ছিল হয়তো 10-15 জন, এখন সেটা 200-250 জনের লাইন। 200-250 কম বললাম, 400-500 মিনিমাম লাইন আছে। এত দুপুরে লোকে পুজো দেয়। যেহেতু একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি বাড়িতে কারেন্ট নেই, আসে না তো আসেই না। তারপর আমরা 3 জনে বেরোলাম একটু রাত্রের খাওয়ার জন্য টুকটাক কিছু কিনতে, মানে ময়দা মিষ্টি যেগুলো আর কি খাবো কিনতে। বাজারে কারেন্ট আছে, শুধু বাড়িতে এরিয়াতে কারেন্ট ছিল না। যাই হোক, বেশি আর ঘুরিনি কারণ শরীরে এনার্জি ছিল না। তবে বাড়ি যেতেও ভালো লাগছে না কারণ কারেন্ট নেই। তা বললে কি আর হবে, গিয়ে রান্না করব, মানে 13টা লুচি তরকারি, তারপর খাওয়া দাওয়া। আজকে শ্লোকের জন্য আর এক্সট্রা করে কিছু করিনি, ওকে রাত্রে দুধ সুজি দিয়ে দিয়েছি, ও দুধ সুজি দিয়েই আজকে রাতে ডিনারটা করে নেবে। আর দুপুরে ভাত হয়েছিল শ্লোকে রাখার জন্য, আর তরকারি ছিল না, যার জন্য আজকের আমার এই শর্টকাট পদ্ধতি শ্লোকের রাতের ডিনার। আজকে তো সারাদিন উপোসের মতোই ছিল, মানে একটু পেয়ারা খেয়েছিলাম আর বাড়িতে এসে সাবু খেয়েছিলাম। এই যে রাতের তরকারি, 13টা লুচি আর ঘুগনি একসাথে বসে খেতে হয়। এই প্লেটে কিছুটা আছে আর বাটিতে কিছুটা আছে, মানে আমাদের ভাগাভাগি করা। আজকের এরপর আর ব্লগ করতে ভালো লাগছিল না, তো টাটা।